আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের ফর্মের যে বট রেজিস্ট্রেশন বা বটের মাধ্যমে যে ফর্মগুলো সাবমিট করে সেগুলো থেকে কিভাবে আপনার ফর্মগুলো অর্থাৎ আপনার ওয়েবসাইটকে প্রোটেক্ট করবেন। তো চলুন আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসব। আচ্ছা, তো আমরা এখান থেকে প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, এই যে এটা সিম্পল ক্লাউডফ্লো টাস্কটাই, ঠিক আছে। তো আপনাদের এটা ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল করতে পারবেন আপনারা খুব সহজে। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে প্লাগইনের নামটা সার্চ দিবেন, দেন সেটা ইনস্টল করবেন, দেন অ্যাক্টিভ করবেন। তো আমি যদি একটু দেখি নেক্সট কাজগুলো কি। ওকে, তো এখান থেকে আমি জাস্ট সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসার পরে আমার সেম এমন একটা পেজ আসবে আপনাদেরও। তো এবার আমরা এখানে যে লিঙ্কটা দেওয়া আছে ক্লাউডফ্লোরের, সেটা আমরা ওপেন করব। ওকে, তো আমাদের লগইন পেজটা কিন্তু চলে এসেছে। তো সিকিউরিটি পারপাসে আমি আমার ইমেইলটা একটু হাইড করলাম। দেন এখান থেকে আমি জাস্ট একটু ভেরিফাই করে নিব। দেন আমি আমার ক্লাউডফ্লোর অ্যাকাউন্টে লগ ইন করবো। তো আপনাদের যদি ক্লাউডফ্লোর অ্যাকাউন্ট না করা থাকে তো আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন, অথবা কন্টিনিউ উইথ গুগল দিয়ে জিমেইল অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন। দেন লগ ইন করার পরে আপনাদের এমন একটি পেজ আসবে। এখানে দেখুন অ্যাড উইজেটের অপশন আছে। এটা যে কোনো দুইটা থেকে যে কোনো একটা ক্লিক করলেই হবে। তো আমরা অ্যাড উইজেট করব এবং উইজেটের একটা নাম দেব। আমি যেহেতু আমার পোর্টফোলিও সাইটের জন্য করছি, তো আমি এখানে দিলাম প্রোফাইল ফর্ম সিকিউরিটি, ঠিক আছে, ফর্মের জন্য সিকিউরিটি আর কি। ওকে, তো এবার আপনাদের এখান থেকে হোস্ট নেম অর্থাৎ আপনার যে ডোমেইন নেমটা আছে সেটা অ্যাড করতে হবে। তো আমার এখানে যেহেতু আমার আগে একটা ডোমেইন অ্যাড করা আছে অন্য পারপাসে, তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলে সেটা কিন্তু চলে আসবে। বা আপনাদের যদি না থাকে দেন এখানে আপনারা আপনাদের ডোমেইন নেম বা সাবডোমেইন যেটাই থাকুক লিখে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমার যেহেতু নিচে আছে যার কারণে আমি এখান থেকে অ্যাড করে নেব। ওকে, আমি এখানে কিন্তু অ্যাড করলাম, দেন অ্যাডে ক্লিক করব। দেখুন আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এবার এই যে উইজেটের যে মোডগুলা, আমি এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, জাস্ট একবার বলে যাচ্ছি। ম্যানেজড হচ্ছে তাকে চেক মার্ক দিতে হবে। দেখুন এখানে বলছে যে ক্লাউডফ্লোর উইল ইউজ ইনফরমেশন ফ্রম দ্য ভিজিটর টু ডিসাইড ইফ অ্যান ইন্টারেক্টিভ চ্যালেঞ্জ শুড বি ইউজড। তো এটা দেওয়া থাকলে একটা বক্সে চেক মার্ক দিতে হবে যাতে এটা ভেরিফাই করে যে সে একজন হিউম্যান। দেন নো ইন্টারেক্টিভ, এটা অটোমেটিক্যালি ক্লাউডফ্লোর অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে সে হিউম্যান নাকি বট। আর ইনভিজিবল থাকলে এটা হচ্ছে ক্লায়েন্ট বা ইউজার সে দেখতে পাবে না, এটা ব্যাকএন্ড থেকে অটোমেটিক্যালি ভেরিফাই করবে। তো আপাতত ম্যানেজ দেওয়া থাকুক। দেন এটা আগে যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো ক্লিন করবে কিনা এই ধরনের, তো এটা নয় থাকুক। দেন এটা আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েট করার পরে দেখুন এখানে আমার একটা সাইট কি এবং সিক্রেট কি দিচ্ছে। তো আমি সাইট কিটা কপি করব, দেন ক্লাউডফ্লোরের এখানে এসে যে সাইট কি অপশনটা আমি এখানে এনেবল করব, ঠিক আছে। দেন এখান থেকে আমি সিক্রেট কিটা নেব, যে এটাও আমি পেস্ট করে দিলাম। দেন আপাতত থিম আমার এটা অটো থাকুক, অর্থাৎ আমার ব্রাউজারে যেটা থাকবে সেটা ডিটেক্ট করবে। ল্যাঙ্গুয়েজ অটো থাকুক। ডিসেবল সাবমিট বাটন, যতক্ষণ না টার্ন স্টাইলটা ভেরিফাই করতেছে, মানে তার প্রসেসটা কমপ্লিট হচ্ছে যে সে হিউম্যান নাকি বট,
ততক্ষণ পর্যন্ত সে ফর্মটা সাবমিট করতে পারবে না। তো এটা ডিসেবল করেই দিলাম। হ্যাঁ, আচ্ছা আমরা অ্যাডভান্স সেটিংটা একটু দেখবো। উইজেটের যে সাইজগুলো, অ্যাপিয়ারেন্স কেমন কি থাকবে, টেক্সটটা কি থাকবে, যদি না হয় সেক্ষেত্রে প্লিজ ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান এমন একটা টেক্সট আসবে। আপনি অন্য কিছু দিতে চাইলে এখানে লিখে দিলে হবে। আচ্ছা, এক্সট্রা ফেইলিয়ার মেসেজ, যদি ফেল করে সেক্ষেত্রে কি আসবে, এই মেসেজটা আসবে। আপনি এটা কাস্টম লিখতেও পারেন। ওকে, তারপরে হচ্ছে হোয়াইট লিস্ট সেটিং। দেখুন যদি ইউজারটা লগ ইন করা থাকে সেক্ষেত্রে তাদেরকে আর এই ভেরিফিকেশনটি করা লাগবে না। সেটা যদি আপনি চান তাহলে এখান থেকে লগ ইন ইউজারে চেকমার্ক দিয়ে রাখবেন। ওকে, দেন আইপি অ্যাড্রেস দিয়ে এটা আপনি কাস্টমলি করতে পারবেন যে কোন কোন আইপিটা এখানে ভেরিফাই করা লাগবে না, এগুলো। হ্যাঁ, ওকে, তারপরে যদি আসি ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট ফর্ম আছে, যেমন ওয়ার্ডপ্রেসের লগ ইন ফর্ম, ঠিক আছে। লগ ইন ফর্মটা এই যে আপনার এই wp-login.php আমরা লগ ইন করার সময় যেটা দেখি, সেটার ক্ষেত্রেও যদি চান চেকমার্ক দিবেন। রেজিস্টার করতে চাইলে তখনও রিসেট পাসওয়ার্ড, তখনও এটা ভেরিফাই করতে হবে। কমেন্ট করতে গেলে wp ডিসকাস ইনস্টল করা আছে, যার কারণে এটা দেখাচ্ছে। তো কমেন্টের জন্য চাইলে চেকমার্ক দিয়ে রাখবেন। আমি আপাতত সবগুলোতে চেকমার্ক দিয়ে রাখছি। আচ্ছা, এবার এলিমেন্টরের যে ফর্মগুলো রয়েছে সব ফর্মের জন্য যদি ইনেবল করতে চান তাহলে চেকমার্ক দিয়ে রাখবেন। হ্যাঁ, তো আমি চাচ্ছি সবগুলোর জন্য ইনেবল হোক, যার কারণে এটা আমি চেকমার্ক দিলাম। দেন উইজেটের যে লোকেশন সেটা কোথায় থাকবে, আফটার বাটন, বিফোর বাটন আর আফটার ফর্ম। আমি ফর্মের পরে দিতে চাচ্ছি, তো আমি ফর্মের পরে দিতে চাচ্ছি, যার কারণে এখানে আফটার ফর্ম দেব। আচ্ছা, তো আপাতত আমি WP ফর্ম অর্থাৎ এলিমেন্টর ফর্ম দিয়ে কাজ করছি, যার কারণে আমার এলিমেন্টরটা এনাফ। আপনারা চাইলে অন্য প্লাগইন ইউজ করে সেই ফর্মের সাথে কানেক্ট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো আমার কাজ শেষ। আমি আপাতত এখান থেকে সেভ চেঞ্জ করব। আচ্ছা, তো এখানে এটা একটু টেস্ট করতে দেন। হ্যাঁ, ওটা কিন্তু সাকসেস। দেন আমরা টেস্ট রেসপন্সে ক্লিক করব। হ্যাঁ, এটা কিন্তু সাকসেস হয়েছে। তো আমার এপিআইটা কিন্তু কানেক্টও হয়ে গিয়েছে। আচ্ছা, এবার যদি আমরা একটু দেখি আমার যদি কোনো ফর্ম থাকে ওয়েবসাইটে, সেটা আসলে ক্লাউডফ্লোরের ভেরিফিকেশনটা কাজ করছে কিনা আমরা যদি একটু চেক করি। তো এখান থেকে আমরা সাইটটা ভিজিট করব। দেন আমার ফর্মটা হচ্ছে কন্ট্যাক্টে, তো আমি কন্ট্যাক্ট ফর্মটা একটু দেখব। ওকে, দেখুন এটা কিন্তু আমার কন্ট্যাক্ট ফর্মটা চলে এসেছে এবং এটা ভেরিফাই করতেছে যে আমি হিউম্যান নাকি বট। এটা সাকসেস হয়েছে, যার কারণে আমার সাবমিট বাটনটা আসছে, না হলে কিন্তু আসতো না। ঠিক আছে, এটা এখানে নাম, ইমেল, সাবজেক্ট, মেসেজ এগুলো দিয়ে আপনি সাবমিট করতে পারবেন। দেখুন এটা না দিলে অনেক বট দিয়ে অনেক ফর্মগুলো ফিল আপ করে এটা সাবমিট করে অনেক। যদি আপনারা এটা ভেরিফিকেশন না দিয়ে রাখেন বা এই প্রোটেকশনটা না দিয়ে রাখেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটের জন্য। তো দেখুন এখানে কিন্তু আমার আপাতত আর কোনো কাজ নাই, বা এখানেও আপাতত আর কোনো কাজ নাই। যে কাজটা ছিল আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এভাবে আপনি আপনার ওয়েবসাইটটা কিন্তু প্রোটেক্ট করতে পারবেন। তো আপনি যদি চান এখান থেকে টার্নস্টাইল থেকে এসে এই যে উইজেট যেটা আছে আপনি ইনভিজিবলও করে দিতে পারেন। আপনি যেভাবে চান সেভাবে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, তো আরেকটা জিনিস একটু দেখাই। দেখুন এখানে যে হোস্টের নেম, এইখানে একবার কমপ্লিট করার পরে এটা কিন্তু চলে গিয়েছে। তো আপনি যদি আবার এডিট করতে চান তো দেন আবার কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। তো আপনি এখান থেকে নন ইন্টারেক্টিভ বা ইনভিজিবল যেটাই দেন, দেওয়ার পরে আপনাকে রিমুভ করবেন এটা, দেন আবার অ্যাড হোস্ট করবেন। দিয়ে এখানে যেহেতু আছে আপনি অ্যাড করে দিলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখানে দিয়ে আপনি জাস্ট একটু আপডেট করে দিবেন। হ্যাঁ, এটা আপডেট হয়ে গিয়েছে। আর আপনি যদি ওখান থেকে ডোমেইনটা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা আপডেট হবে না। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখবেন। তো দেখুন আমাদের কিন্তু ক্লাউডফ্লোরের প্রোটেকশনটা চালু হয়ে গিয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের উপকারে আসবে। আপনি এটা ব্যবহার করে 100% বলা ঠিক না, বাট 99% প্রোটেক্ট করতে পারবেন আপনার ফর্মগুলো। ঠিক আছে, তো
তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।